শীতকালের ফ্লাওয়ার ভ্যালি বলতে সবাই খিরাইকেই চেনে, তাই না? তো চলুন আজ আমি আপনাদেরকে দ্বিতীয় খিরাই ঘুরিয়ে নিয়ে আসব। সেটা বলো তো কোথায়? সেটা আমি বলে দেব এবং আমি তোমাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, সেটা হলো রানাঘাটের চাপড়া। রানাঘাট স্টেশনে নেমে নিচ থেকে যে ভূগর্ভ আছে সিঁড়ি, এখান থেকে গিয়ে একদম ওই পারে ফুটে যেতে হবে। তা দেখি ওটা কোন নম্বর, তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে 1 নম্বরের পাশ থেকে বেরিয়ে একটুখানি হেঁটে গেলে অটো স্ট্যান্ডগুলো দেখবে, টোটো অটো স্ট্যান্ড। সেখান থেকে টোটোগুলো আমরা করে নিলাম। কেউ এখান থেকে রিজার্ভও করতে পারো। আর এখান থেকে টোটো ভাড়া চাপড়া মাথা পিছু 35 টাকা। রাস্তাটা অনেকটাই, আমরা রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় ঠিক গন্তব্যস্থানে আমরা চলে এসেছি। এবার তোমরা বুঝতেই পারছো, কারণ এখানে অনেক দেখেছো টোটো মোটো ভর্তি, সবাই গাড়ি টাড়ি নিয়েও রিজার্ভ করেও এসেছে। তো এখান থেকেই শুরু হয়ে গেছে দোকান বসা, ফুলের যারা ফুলের চাষ করে তারা ফুলগুলো নিয়ে বসেছে বিক্রি করতে। তা এখান থেকে তোমরা স্টার্ট ফুল কেনা শুরু করে দিতে পারো। এখান থেকেই কেনা যাচ্ছে। সে তো যাওয়ার সময় নেবো, এখন তো নিয়ে ঘুরবো। আমি ভাবলাম নিয়ে ঘুরবো, তাই আমি এখান থেকে কিনলাম না। তা তোমরা যারা এখানে আসতে চাও, হ্যালো গাইস, আমি পর্যন্ত চলে এসেছি তোমাদের এখানে নিয়ে চাপড়াতে। এখন ভেতরে তোমাদেরকে ঘুরে দেখাবো কি আছে। তারপরে ভিডিওটা দেখবে, বুঝতে পারলে আর এখানে কি কি আছে আর আমি কিভাবে আসলাম পুরোটাই তোমাদেরকে বলে দিচ্ছি। প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না একেবারে। কত করে এগুলো? আর দেখো এখানে কেমন ফুলের ভ্যালি আছে, কেমন এক এক জায়গায় এক এক রকম দাম। আর এখান থেকে যারা কিছু এখানে হয়তো খিদে পেয়ে গেল, ঘুরতে ঘুরতে কোনো খাওয়ার কোনো অসুবিধা হবে না। দেখো ফ্রাইড রাইস, চিলি চিকেন, চপ, এগুলো কি ফুল গো? এগুলো নানা রকম খাবার আছে, টাইগার বাঘ বসে। এই ফুলের মাথায় দেওয়াগুলো তোমরা দেখতেই পাচ্ছ, 30 টাকা থেকে স্টার্ট। আর এগুলোকে টাইগার ফুল বলে। তারপরে এখানে গোলাপ অন্তত খুবই সস্তায় পাচ্ছ তোমরা। এখানে গোলাপগুলো পাচ্ছ মাত্র 5 টাকা পিস। তোমরা 50 টাকায় ফুলের তোড়া পেয়ে যাবে বড়। সেখানে বড় বড় চন্দ্রমল্লিকা টল্লিকা দিয়ে এক গুচ্ছ পেয়ে যাবে। তা আমি অত ফুল কিনে আনিনি, আমি একটা। তাহলে কোনটা 10 টাকা? এটা 10 টাকা করে? 10 টাকা করে যাওয়ার সময় নিয়ে যাবো, এখন নিয়ে বয়ে তুমি ওই বেরি বানাচ্ছ না? দারুণ জায়গায়, ওই 10 টাকা দিয়ে পরিমাণে জায়গা, বিঘা বিঘা নানা রকম ফুলের চাষ হচ্ছে। চোখে দেখলে অবাক কাণ্ড, খুবই সুন্দর লাগবে, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন 10টা দিয়েছো কেন? এগুলো কত করে? 10 টাকা করে একটা দাও তো। কি ফুল এগুলো? অ্যাস্টার। তুমি দাও দাও, আমি জানি তুমি তো আছো। 2 টাকা 2 টাকা তুমি তো আছো, আমি জানি তুমি দিয়ে দেবা। যা যা, সরি, ওই তো বউটা কাছে। এখানকার ফুলগুলি উত্তর ভারত কত এরকম তোলা এরকম বানিয়ে দিতে কত এরকম রপ্তানি করা হয়।
অসাধারণ ফুলের সৌন্দর্য। এখন নিয়ে না বয়ে বয়ে বেড়াতে হবে। ফুলের সাম্রাজ্য দেখতে হলে আপনাদেরকে আসতেই হবে রানাঘাটের এই চাপড়াতে। দেখো কত সুন্দর। আমি একটা মাত্র বেরি না কিনে মাত্র এই ফুলটা বলো তো কত নিয়েছে, মাত্র 2 টাকা। 2 টাকা দিয়ে ফুলটা কিনে আমি কানে গুঁজে নিলাম। দারুণ দারুণ দারুণ। এবার এখানে দাঁড়া, ফুলের ওইটা নিয়ে হাতে নিয়ে একটা ছবি তুলে দাও। ফুলের ওটা দাও, অনেক হাতে দাও। হয়ে গেল। ওইদিকে না, এইদিকে গেল তো সব। আরে চলো না, আমরা এইগুলো এই যে ফুলের এই যে এগুলো ফুলের তোড়ার মধ্যে এই যে দেয়, এই যে সেই গাছগুলো। চল চল। ইয়ে করছে, আমিও তাই ঢুকে গেছি। বাবু হারিয়ে যাবে। আরে ফটো এটা তুলবা তো। আরে এখানে ফটো তুলবি নি। এমনি আমি ভিডিও করছি ফটো। এখানে পেছনে সব এরকম বাগানটা পুরো পেছনে আছে। সব এই বাগানের ভেতরে ঢুকে ঢুকে সব ছবি তুলছে, ভিডিও করছে। এই চন্দ্রমল্লিকাগুলো এখনো কড়ি আছে, সবে ফোটা শুরু করছে, এখনো মানে ফুল ফোটেনি, সব কড়ি আছে এখনো। আর কিছুদিন পর এগুলো পুরো ফুলে ভরে যাবে। দেখো এইটুখানি বাগানে একটুখানি ঢুকেছি বলে 10 টাকা যাচ্ছে, বলে 10 টাকা দিয়ে যেতে হবে। এই গাঁদা ফুলটাকে তোমরা অনেকেই চেনো। এটা হলো ওই যে লাল টকটকে রক্ত গাঁদা বলে সবাই বলে, এটা হলো রক্ত গাঁদা ফুল, মানে রক্ত গাঁদা গাঁদা ফুল। এখানে হেন কোনো ফুল নেই যে এখানে নেই, এখানে সব ফুলই আছে। তোমরা অবশ্যই এখানে ঘুরতে আসতে পারো, তোমাদের আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ওখানে একটুখানি গেছি তাই বলে 10 টাকা দিতে হবে বাগানে ঢুকলে। চলো খ্যাক 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 করছিল ওই যে ওইখানে। কি করবে?
কেন কি করছিস? বললো না 10 টাকা দিতে হবে। হ্যাঁ ওই যে গাছ ভেঙে গেছে। আর যাস না, এই যাস না, বকা দেবে। চলে আসো বাবা। তুই তোরা ফুল ছিঁড়ছিস, বকা দেবে দেখবি তোদের। মানে এখানে এত ফুলের বাগান, হেঁটে শেষই হচ্ছে না, আর হাঁটা যাচ্ছে না, এত রোদ্দুর, ফাঁকা রোদ্দুরে আর হাঁটতে পারছি না। এবার ওই দিকটা দেখে তোমাদেরকে দেখিয়ে বেরিয়ে যাবো। পিঙ্ক কালারের কত? ওই তো ওইটা 20 টাকা, 20 আর 10 30 টাকা। ব্যাগে নাও। এই গোলাপ 5 টাকার, ওইটা 5 টাকা। এই কালার তো দফা আলাদা নাকি? হ্যাঁ, ওই যে কি পাউডার পাওয়া যায়, ওগুলো দিলে হয়। এই একটা পাঁচ, ওই একটা পাঁচ তো। এই কালার একটা পাঁচ, এই কালার এইটাই তো আমি দেখব না ক্যামেরাটা। এইটা আচ্ছা একটু সাইড হও। তোমার এই গোলাপ কত করে? 30 টাকা। না আমাদের 5 টাকা পিস গোলাপ আছে। গোলাপ নিও না, ওটা দিয়ে দাও 10 টাকা প্যাকেট। অনেক তো 20 টাকা ছিল। এগুলো কি? এবা দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে। এগুলোকে কি টাইগার বললো, দারুণ লাগছে। দেখো এখানে এই কালারটা ভেতরে আছে, ভেতর তোমাদেরকে দেখাচ্ছি। ওইদিকে সাদা আছে, ওইদিকে আরো কালার আছে। আর এইদিকে এখনো ওগুলো কড়ি আছে, এখনো ফুটিনি, মানে আর কিছুদিন লাগবে ফুটতে। না বাবা ছিলেন করি নাকি?
তুমি তো টিয়াদির শাশুড়ি, তোমার আমি লাইভ দেখি গো। থ্যাংক ইউ। আমি তো চিনতে পেরেছি। এবার তুমি বলো, আমি বললাম ওই দেখো টিয়ার শাশুড়ি, আমার বরটার তো দেখে তাই বললাম। তোমাদের বাড়ি কোথায় গো? তুমি প্রথম আসলে আজকে? হ্যাঁ, আমি এই দিকটাই আসি না এবার, ওই দিকে পিছনে কারণে তো তোমাকে তো ওখানে বয়স্ক বয়স্ক লাগে, তুমি তো এখনো অনেকই হ্যাঁ, ওখানে বয়স্ক লাগে, কিন্তু তুমি তো অনেক ইয়ং, তোমার যে অত বড় ছেলে ও হচ্ছে বোঝাই যায় না। ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে বন্ধুরা। যারা ভাবছো যে এখানে আসবে, খিরায় যেতে পারছো না, এই রানাঘাটের চাপড়া একদমই কাছে, তোমার দমদম থেকে মোট 1.5 ঘন্টা টাইম লাগবে। আমি সেইভাবেই আসলাম। আর কীভাবে আসবো ভাবছো, কোনো অসুবিধা নেই, একদম সোজা রাস্তা। রানাঘাট নেমে টোটো ধরে একদম চাপড়া চলে আসবা, 35 টাকা করে মাথা পিছু। রিজার্ভ করে আসার কোনো প্রয়োজন নেই, যাওয়ার সময় ওইখানে অ্যাভেলেবেল টোটো পাওয়া যাচ্ছে, যেহেতু এখন সিজন, সবাই আসছে ঘুরতে, তাই টোটোর কোনো অভাব নেই। আমরা এখন পুরো ঘুরে খুব ক্লান্ত, সেই সকাল 10টায় খেয়ে বেরিয়েছি, আর মাঝখানে এখানে এসেছি, কিছু খাওয়া হয়নি, তাই খিদেও পেয়ে গেছে। ভাবছি একটু কিছু খেয়ে দিয়ে আমরা আবার টোটো ধরে প্যাক করব বাড়িতে। তা যারা খুব ফুলকে খুব ভালোবাসো, ভাবছো খিরায় যেতে পারছো না অনেক দূরে, তারা তাড়াতাড়ি চলে আসতে পারো রানাঘাটের এই চাপড়াতে। তা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করলাম। আরও প্রচুর এলাকা আছে ফুলে ফুলে ভরা, অনেকটা দূরে হেঁটে এসে সবাই দেখছি, কিন্তু আমার পক্ষে আর পায়ে জোর নেই, তাই আমি আর ঘুরলাম না। তোমাদেরকে যতটা সম্ভব হয়েছে দেখিয়ে দিয়েছি। খুবই সুন্দর জায়গা, তোমাদের ভালো লাগবে। আর অবশ্য আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। টাটা।